বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়া যেমন সহজ ঠিক তেমনি কঠিন। কেউ একবার হাত বাড়ালেই পেয়ে যায়, আর কেউ শত চেষ্টার পরেও পায় না। তেমনই একটা বিশ্বস্ত সফল জীবনসঙ্গী পাওয়া বিশাল একটা ভাগ্যের ব্যাপার। ইদানিং আমার কাজ হলো ডেলি ব্লগ শ্যুট করা, কিন্তু সময়ের অভাবে এডিটিং করতে পারি না। তারপরে ওই যে ফোনের গ্যালারিতে স্পেস ভর্তি হয়ে যায়, যার জন্য আমাকে ডিলিট করে দিতে হয়। কিন্তু কি করব বলো, সময় তো বার করেই নিতে হবে, না হলে যে তোমাদের সাথে দেখা বা কথা কিছুই হবে না। ছিল রাস্তার কাজ, তো রেল লাইনের ওপারে দেখো এখানে মনে হচ্ছে ব্রিজ হবে, তার জন্য এখানে কাজ হচ্ছিল। তো রাস্তাঘাট কিন্তু সেদিনকে বন্ধ ছিল। আমাদের কপালটাই বলবো খারাপ, যার জন্য আমাদের সেই দিনটায় পড়তে হয়েছিল। তো আমরা একটু বেরিয়েছিলাম সেদিনের খাওয়া দাওয়া এবং রেস্ট করার পর বিকেলবেলা একটু ঘুরতে। অনেক দিন কোথাও যাওয়া হয়নি বা বেরোনো হয়নি। আর কি বলো তো, একঘেয়েমি জীবন থেকে একটু বেরোতে সবাইকেই হয়, একটু নিজেকে সময় দিতে। আগে যখন আমরা নিজেকে সময় দিতাম তখন টাকা থাকতো না, এখন টাকা থাকে তো সময় থাকে না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, তারপরে আমরা দেখো এখানে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে কত সুন্দর পরিবেশ। আমরা যেহেতু একটু আগেই গিয়েছিলাম, ভিড়টা একটু কম ছিল, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কেন, একটু তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। আর আমি এখানে ভিডিওটা করছিলাম, আমার ওই ছোট্ট ভাইটি এসে আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল বলে ওকেও নিয়ে নিলাম আমার ক্যামেরায়। যাই হোক, তারপরে এই যে শ্রীরামের সাথে দেখা হয়ে গেল। নদীর পাড়ে যেতে ভীষণ ভালো লাগে, কেন বলো তো? তো জলের এই যে তরঙ্গটা দেখতে আমার কিন্তু খুব সুন্দর লাগে। যখনই মন খারাপ হবে, একাকিত্ব বোধ হবে, তখন এক মনে জলের দিকে তাকালে মন একদম ভালো হয়ে যাবে। তারপর আমরা ছিলাম ওই দিকটাতে, এই দিকটাতে চলে আসলাম। এই দিকটাতে মোটামুটি ভিড় হচ্ছিল, কারণ আমরা যেহেতু অনেকটা আগে গিয়েছিলাম সেহেতু ভিড়টা একটু কমই ছিল। তো এরকম একটু ফাঁকা ফাঁকা থাকা ভালো। তারপর গঙ্গার পাড়ে যাবো আর চা খাবো না তাই কি হয়? 2 কাপ চা খেয়ে ওখান থেকে টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম ওপারে যাওয়ার উদ্দেশ্যে। খুব শখ হলো একটু নৌকায় করে ওপারে ঘুরতে যাব। তো চলো, যেই ভাবা তো সেই কাজ। 6 টাকা মাত্র টিকিটের দাম। সেখান থেকে টিকিটটা কেটে চলে গেলাম নীল আকাশের একটা ভিউ দেখতে। জাস্ট অসাধারণ লাগছিল। তারপর এখানে দেখো শুধু হাতে হাত দিয়ে বসে থাকলেই হবে, এখানে 2 পাতা ঘুগনি নিয়ে চলে আসলাম। খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুয়ে চলে গেলাম ভোলানাথের কাছে দেখা করতে। আরে আমি ফার্স্ট টাইম এখানে গেলাম, বজবজে, এটা হচ্ছে বজবজ, ফার্স্ট টাইম গেলাম এই মন্দিরটার ভিতরে। তো সামনেই ছিল শ্মশান এবং সম্পূর্ণ সবটা মন্দির পরিদর্শন করে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল, এই দিক থেকে গাড়ি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তারপর এখানে দেখো ঝটপট করে চলে আসলাম বাড়িতে এসেই কিন্তু আমি 2টো ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আলু ভাতে ভাত, ডাল আর ঘি নিয়ে রাতের খাবারটা খেতে বসে পড়লাম। তো তোমাদের সকলকে জানাই শুভরাত্রি, অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।